ভালোবাসা বা মোহাব্বত এটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মোহাব্বতে তবেই, আরেকটা হচ্ছে মোহাব্বতে ইমানি। মোহাব্বতে তবেই হচ্ছে যেমন সন্তান মাকে ভালোবাসবে, মা সন্তানকে ভালোবাসবে, এটার জন্য ট্রেনিং সেন্টারের কোনো প্রয়োজন নাই, ইনস্টিটিউট খোলারও প্রয়োজন নাই, আলাদা কোনো ক্লাস নেওয়ারও কোনো প্রয়োজন নেই। এটা ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত এভাবে ভালোবাসা। এটা স্বাভাবিক। ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা হচ্ছে তবেই স্বভাবজাত। আরেকটা হচ্ছে মোহাব্বতে ইমানি, সেটি হচ্ছে হুব্বুল্লাহ ও রাসূলি, যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, ও বুগজুল ফিল্লাহে ও রাসূলি, আবার যাকে আমি আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবেসেছিলাম তার অপকর্মের কারণে সেই ব্যক্তিকে আমি আবার খারাপ জানবো আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। এভাবে আমাদের জীবনের বিশাল একটা জার্নিতে আমাদের ভালো মন্দ বন্ধু আছে, ছিল, এরকম একসময় খুব ভালো ছিল, বন্ধু বানিয়েছি, তার অপকর্মের কারণে এবার বন্ধু তো দূরের কথা, তার পরিচয়, তার নামটা সামলে বললো আমাদের কাছে খুব কষ্ট লাগে, লজ্জা লাগে এবং অপমান বোধ করি। এরকম আপনাদের জীবনে আছে না নাই? আর আল্লাহ এবং তার রাসূলের জন্য আমরা কাউকে ভালোবাসবো, সেটি হচ্ছে মোহাব্বতে ইমানি। আমরা একজন হক্কানি পীরের কাছে যাই, বিভিন্ন হাদিয়া উপটোকন দিই, আলেম ওলামার কাছে আমরা যাই, বিভিন্ন উপটোকন নিজেদের অর্জিত টাকা দিয়ে হাদিয়া দিয়ে আসি। এটা কি মোহাব্বতে কি ইমানি? যদি বলা হয় কেন যান, এটার কোনো জবাব দেওয়া যাবে? যে সেখানে আমি কেন যাই সেটা আমিই বুঝেছি, এটা আপনাকে বোঝানোর মতন শক্তি আমার নেই। কেউ পারে বুঝাতে, আবার কেউ পারে না। এজন্য ওটি হচ্ছে মোহাব্বতে ইমানি, অর্থাৎ ইমানের আল্লাহ প্রদত্ত, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য যে ভালোবাসা, সেটাকে মোহাব্বতে ইমানি বলা হয়। সম্মানিত সুধী, দেখুন এই মোহাব্বতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 63 বার উল্লেখ করেছেন। এর ভিতরে আমরা দেখতে পাই পিতা মাতার প্রতি ভালোবাসা, এই বিষয়টি আল্লাহ তাআলা 5 বার উল্লেখ করেছেন। 14টি সূরার ভিতরে এই মোহাব্বতের কথা 63 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 5 বার হচ্ছে পিতা মাতার জন্য, আর বাকিগুলো হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। এবার আসুন, রাসূল ইসলামের প্রতি ভালোবাসা যে ইমানের শর্ত, সেটা কিভাবে আমরা বুঝবো? আমরা নবীর কথা শুনলে, নবীর বিষয়ে একটু জানলে এমনিতেই চোখে পানি আসে। এটা কিসের জন্য? নবীকে দেখেছেন? দেখেন নাই, হয়তো কারো যাদের ভাগ্য ভালো এরা স্বপ্নযোগ হয়তো দেখেছেন, কিন্তু এই ভালোবাসাটা কিসের কারণে, সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। যাদের মুখস্থ আছে আসুন আমরা পড়ি। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা পৃথিবীর সকল উম্মতকে লক্ষ্য করে বলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহাব্বত পেতে চাও, আল্লাহকে তোমরা পেতে চাও, তাহলে তোমাদের 3টা দায়িত্ব। 1 নম্বর হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, নবী আপনি বলে দেন আপনার যাতে অনুসরণ করে। অনুসরণ শুধুমাত্র আরেকজনের কাছ থেকে শুনে জোর জবরদস্তি করে আপনার থেকে অনুসরণ আপনাকে করবে। আপনাকে এমনভাবে অনুসরণ করতে হবে, অন্তর থেকে ঈমানের সাথে আপনাকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর অনুসরণ যেভাবে করতে হবে, আল্লাহর আনুগত্যতা যেভাবে করতে হবে, রাসূলের আনুগত্যতা হুবহু সেভাবেই করতে হবে। যদি তোমরা সেই নবীর অনুসরণ করো, আল্লাহ তাআলা প্রিয় নবীকে বলে দিচ্ছেন, আপনার উম্মতকে জানিয়ে দেন 3টা সফলতা আপনার উম্মতরা লাভ করবে। 1 নম্বর হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আপনার অনুসরণ করবে, অটো সিস্টেমে আপনার উম্মতরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ
আল্লাহর ভালোবাসা পেয়েই শুধু সীমাবদ্ধ থাকবে না, ওয়াগফির লাকুম, আমি আপনার উম্মতের জিন্দিগানির গুনাহগাতা আপনাকে অনুসরণ গুনাহ করবে আর আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। গুনাহ করেছি আর করব না, জুলুম করেছি আর করব না, সুদ খেয়েছি আর খাবো না, ঘুষ খেয়েছি আর আমি কখনো ঘুষের সাথে জড়িত থাকবো না। এভাবে অন্যায় থেকে নিজে সরে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ যদি হয়ে যায়, যত বড় গুনাহ করুক না কেন আল্লাহর বিষয়ে, ধর্মীয় বিষয়ে, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিব। বান্দার হক ছাড়া আল্লাহর হক নষ্ট করলে আমি আল্লাহ সদা সর্বদাই আপনার উম্মতকে ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? আল্লাহর হক যদি নষ্ট করেন, নামাজ পড়েন নাই। কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন করছেন, হুজুর আমি তো অনেক নামাজ পড়ি না, অনেক নামাজ, কিছুদিন হলো নামাজ শুরু করেছি, আমার পেছনের নামাজটা কিভাবে করব। তখন আমি বললাম, আপনি উমরি কাজা আছে, যেমন আমার এই আমলি জান্নাত এই বইটাতে আমি উমরি কাজার বিস্তারিত আলোচনা করেছি। এই বইতে আপনারা যারা উমরি কাজা, যাদের নিয়ম জানার প্রয়োজন এবং এর ফজিলত সম্পর্কে আপনারা জানতে পারবেন, এই উমরি কাজা যাদের জীবনের যৌবনের তাড়নায়, ব্যবসার কারণে বিভিন্ন সময় নামাজ ছুটে গিয়েছে, এখন অনুতপ্ত দিল আপনার হয়েছে, আপনি জোহরের নামাজে এসেছেন, এসে বসে আছেন, আপনি নিয়ত করে আপনার ফরজ যে নামাজগুলো, কাজা সবসময় ফরজ হয়, সুন্নতের কাজা পড়তে হয় না, আর ওয়াজিবের কাজা আপনার পড়তে হয়, যেমন বিতির নামাজ। এজন্য আপনি এই নামাজগুলো, নিষিদ্ধ ওয়াক্তগুলো ছাড়া আর বাকি সময়ে আপনি নামাজগুলো এইভাবে পড়তে থাকবেন যে আল্লাহ এটি হচ্ছে আমার ফজরের নামাজ, এটি হচ্ছে আমার জোহরের নামাজ। যেমন 5 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, তাহলে আপনি ওই 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজ কাজা হয়েছে সেই নামাজের আগে আপনাকে পড়তে হবে। আর 5 ওয়াক্তের অধিক যখন হয়ে যায়, নিষিদ্ধ ওয়াক্ত ব্যতীত যে কোনো সময় আপনি উমরি কাজা আদায় করতে